কারণ ইলম, সঠিক ইলম অর্জন করতে গেলে সে আপনি হয়তো তাহাজ্জুদ পড়তেছেন, ইশরাক পড়তেছেন, আওয়াবিন পড়তেছেন, মিস নাই। আপনি কদ্দুর সব কামাইছেন। একজন প্রকৃত ইলমওয়ালা হওয়ার জন্য কত রাত্র সে লেখাপড়া করছে, খবর নিয়ে দেখেন মাদ্রাসাগুলোতে। কত রাতকে রাত সে ঘুমায় নাই, কত রাতকে রাত সে কোরআন হাদিসের চর্চায় কাটাইছে। ভালো আলেম হওয়া এত সহজ না। আমরা তো আমাদের সমাজে বাস একটু সোর ভালো সুন্দর কিছু সাজায় গুজে আলোচনা করতে পারে ওনারে মনে করি বড় আলেম। আপনার আমাদের কাছে মানদণ্ডে যে বড় আলেম, ওই মানদণ্ডে বাংলাদেশের বর্তমান বাইতুল মুকাররমের যিনি খতিব, উনি আপনাকে মসজিদও চান্স পাইব না। যদি ইন্টারভিউ নেন আপনারা, আপনাদের মানদণ্ডে যে বড় আলেম নির্বাচন করবো, মসজিদের খতিব রাখবো, 1 লক্ষ টাকা বেতন দিয়া বড় আলেম নির্বাচন করবেন, তাহলে আপনাদের মানদণ্ডে সমাজে মানুষ বড় আলেম যেভাবে নির্বাচন করে, সেই মানদণ্ডে আমার মনে হয় বাংলাদেশের কোন মসজিদে আব্দুল মালিক সাহেব টিকবো না। অথচ বর্তমানে এই আব্দুল মালিক সাহেবে খতিব হওয়ার পরে বাংলাদেশের যত ওলামায়ে কেরাম খুশি হয়েছেন, অতীতে মনে হয় আর কোনো আলেম বাইতুল মুকাররমের খতিব হওয়ার পর ওলামায়ে কেরাম এত খুশি হয় না। সব বিজ্ঞ ওলামায়ে কেরাম একসাথে একমত যে উনি জাতীয় মসজিদের খতিব হওয়ার যোগ্য। কি বাহ্যিক সুর দেখা ঢংমং করে উপস্থাপনা করে হাসায়া কান্দায়া ওয়াজ করতে পারে এজন্য? না না না, ওনার ভিতরে যে গভীর ইলম আছে, ইলমের জন্য যিনি মেহনত করছেন, ওনার ছাত্র জমানা থেকে বর্তমান সময় পর্যন্ত 24 ঘন্টার কারগুজারি, কার্যবিবরণী শুনলে আপনি এখন চোখ বড় বড় করবেন যে এই জমানায় এমন মানুষ হইতে পারে। এই যে হাদিসগুলো এরকম প্রকৃত আলেমের জন্য হাদিসগুলো, এরকম প্রকৃত একজন আলেম এর মর্যাদা সাধারণ ইবাদত গুজারের চাইতে আল্লাহ রাসূল বলতেছেন যে ছোট সাহাবীর থেকে আমি নবীর মর্যাদা যত বেশি, সাধারণ ইবাদত গুজার মানুষের চাইতে একজন আলেমের মর্যাদা অত বেশি। সুবহানাল্লাহ।